আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব পাঠ 17। পাঠ 17 তে এখানে আছে দেখো গ্রাম ও শহর। আজকে আমরা আলোচনা করব গ্রাম ও শহর। এখানে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে শহরের, এরপর নিচে যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে গ্রামের। আমরা এই দুটি ছবি সম্পর্কে জানব। প্রথমে এখানে আছে দেখো আমিন গ্রামে থাকে। আমিন হচ্ছে একজন ছেলের নাম, সে কোথায় থাকে? গ্রামে থাকে। শহরে এসে সে অবাক হয়ে গেল। গ্রামের কোনো মানুষ যখন শহরে আসে তখন সে কি হয়ে যায়? অবাক হয়ে যায়। অর্থাৎ নতুন কোনো মানুষ যদি শহরে আসে তখন সে অবাক হয়ে যায়। আমিনও ঠিক একইভাবে অবাক হয়ে গেছে। শহরে এত গাড়ি, কে বলতেছে? আমিন বলতেছে। আর এত মানুষ, আমিন বলতেছে শহরে এত গাড়ি আর এত মানুষ, আশ্চর্য হয়ে বলতেছে। চারদিকে কত রকমের দোকান, কে বলতেছে? আমিন। আমিন বলতেছে চারদিকে কত রকমের দোকান, সেখানে কত কিছু যে রয়েছে, এগুলো আশ্চর্য হয়ে বলতেছে। এখানে আশ্চর্য বলছে না, দেখো আমিন এসেছে ওর ফুফুর বাড়ি। আমিন কোথায় এসেছে? ওর ফুফুর বাড়িতে। আমিনের ফুফু বড় একটা দালানে থাকেন। অর্থাৎ আমিনের ফুফু বড় একটা দালানে থাকেন। সে দালানে আরো অনেক পরিবার থাকে। অর্থাৎ আমিনের ফুফু যে দালানে থাকেন ওই পরিবারে, অর্থাৎ ওই দালানে অনেক পরিবার থাকে। আমিনের ফুফাতো বোন তিথি। আমিনের ফুফাতো বোনের নাম হচ্ছে তিথি। আমিন আর তিথিকে নিয়ে ফুফু একদিন চিড়িয়াখানায় গেল। অর্থাৎ আমিন ও তিথিকে নিয়ে তার ফুফু চিড়িয়াখানায় গেল। আমিন সেখানে বাঘ, হরিণ, জিরাফ দেখলো। আমিন কি কি দেখলো? বাঘ দেখলো, হরিণ দেখলো, জিরাফ দেখলো। আরেকদিন তাদের নিয়ে ফুফু শিশু পার্কে গেলেন। আরেকদিন তাদেরকে নিয়ে বলতে আমিন এবং তার ফুফাতো বোন তিথিকে নিয়ে তার ফুফু কোথায় গেল? শিশু পার্কে গেল। শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগলো। অর্থাৎ শিশু পার্ক যেটি আছে ওখানে ঘুরতে আমিনের খুব ভালো লাগলো। এরপর এখানে আছে দেখো এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথি মার সাথে কার বাড়িতে বেড়াতে গেল? মামার বাড়িতে, অর্থাৎ যেখানে আমিন থাকে। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস ফ্যাক ফ্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিথির আনন্দ হয়। অর্থাৎ গ্রামে যে গ্রামের পাশে পুকুর আছে সেখানে হাঁস ফ্যাক ফ্যাক করে ঘুরে বেড়ায়, এগুলো দেখে তিথির আনন্দ হয়। তিথির মামাতো ভাই আমিন, আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যায়। কুমোর পাড়া মানে হচ্ছে একটি গ্রামের নাম, ওখানে যায়। কুমোর মাটি দিয়ে হাড়ি পুতুল বানায়। অর্থাৎ কুমোর যেগুলো আছে ওরা কি বানায়? মাটি দিয়ে হাড়ি বানায় এবং পুতুল বানায়। এগুলো তিথিকে দেখাচ্ছে, কে দেখাচ্ছে? আমিন। তিথি মাটি দিয়ে হাড়ি বানানোর চেষ্টা করে। অর্থাৎ তিথি মাটি দিয়ে কি বানানোর চেষ্টা করে? হাড়ি। গ্রামে কত গাছ, কে বলতেছে? তিথি বলতেছে। গাছে গাছে কত পাখি, এগুলো আশ্চর্য হয়ে বলতেছে। কে বলতেছে? তিথি। রাস্তার দুই পাশে ফসলের ক্ষেত, কে বলতেছে? তিথি। সেখানে চাষিরা চাষ করে। গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে। অর্থাৎ গ্রামের পরিবেশ তিথির অনেক ভালো লাগে। আমিনদের গ্রাম একরকম, তিথিদের শহর আরেক রকম। তাহলে শিক্ষার্থীরা এই পাঠটি পরে আমরা বুঝতে পারলাম গ্রাম একরকম, শহর একরকম। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এখানে আছে দেখো শব্দ শিখি। চিড়িয়াখানা, চিড়িয়াখানা মানে যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়। শিশু পার্ক, শিশু পার্ক মানে হচ্ছে শিশুদের বিনোদনের জায়গা। কুমোর মানে হচ্ছে যারা মাটি দিয়ে জিনিস বানায়। চাষি মানে যারা চাষ করে, অর্থাৎ জমিতে যারা চাষ করে। এরপর এখানে আছে দেখো বাক্য লিখি। এখানে আছে শহর, দালান, পুকুর, মাটি, এগুলো দিয়ে বাক্য লিখবো আমরা। শহর দিয়ে আমরা একটি বাক্য লিখতে পারি, শহরে অনেক বড় বড় দালান আছে। এরপর দালান দিয়ে আমরা একটি বাক্য লিখতে পারি, আমিনের ফুফু বড় একটা দালানে থাকেন। অর্থাৎ একটি বড় দালানে থাকেন। পুকুর দিয়ে একটি বাক্যরণ হলো, গায়ের বাড়ির পাশে সুন্দর একটি পুকুর আছে। মাটি দিয়ে একটি বাক্যরণ হলো, কুমার মাটি দিয়ে সুন্দর সুন্দর হাড়ি ও পুতুল বানায়। এরপর এখানে আছে দেখো নিচের শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। এখানে আছে প্যাক প্যাক, গ্রাম, পুকুর, মাস, আনন্দ, সাথে।
এগুলো আমরা পূরণ করব। এর কয়েক দেশ পরের ঘটনা। এই দেশ আমরা কি বসাবো? মাস। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার দেশ মামার বাড়িতে বেড়াতে গেল। এই দেশ আমরা কি লিখব? সাথে। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। এই সাথে শব্দটি আমরা এখানে লিখব। তিথির মামা দেশ থাকেন। এই দেশে কি হবে? গ্রাম। তিথির মামা গ্রামে থাকেন। এই গ্রামটা আমরা এখানে বসাবো। তাদের বাড়ির পাশে, এখানে আমরা কি লিখব? পুকুর। এই পুকুর শব্দটি আমরা এখানে বসাবো। তাদের বাড়ির পাশে পুকুর। সেখানে হাঁস ফ্যাক ফ্যাক করে ঘুরে বেড়ায়। আমরা এখানে কি লিখব? ফ্যাক ফ্যাক। এই শব্দ দুটি এখানে বসাবো। দেখে তিথির আনন্দ হয়। এই দেশে আমরা কি লিখব? আনন্দ। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবা। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর। সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিথির আনন্দ হয়। এরপর এখানে আছে দেখো বলি ও লিখি। এখানে তিনটে প্রশ্ন আছে। প্রথম আছে আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে। তিথির কেন গ্রাম ভালো লাগে। গ্রাম ও শহরের মিল অমিল বলি। এখানে প্রথম আছে দেখো আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে। এখানে যে তিনটি প্রশ্ন আছে এগুলো আমরা এক নজরে দেখে নিই। চলো শিক্ষার্থীরা, আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে। এর উত্তর হবে আমিন শহরে এসে এত গাড়ি, এত মানুষ এবং চারদিকের হরেক রকমের দোকানপাট দেখে অবাক হয়েছে। তোমরা এই উত্তরগুলো নোট করে নাও। তিথির কেন গ্রাম ভালো লাগে। এর উত্তর আমরা লিখতে পারি গ্রামে অনেক গাছপালা ও হরেক রকমের পাখি আছে। রাস্তার দুই পাশে ফসলের ক্ষেত রয়েছে যেখানে চাষিরা চাষ করে। এছাড়া পুকুরে হাঁসের প্যাক প্যাক শব্দ করে ঘুরে বেড়ানো ও কুমোর পাড়ায় মাটি দিয়ে হাড়ি পুতুল তৈরি দেখার সুন্দর পরিবেশের কারণে তিথির গ্রাম ভালো লাগে। এরপর আছে গ্রাম ও শহরের মিল অমিল বলি। মিল, গ্রাম ও শহর উভয় জায়গাতে মানুষ বসবাস করে, ছোট বড় পরিবার থাকে এবং শিশুরা মনের আনন্দ ঘুরে বেড়ায় বা খেলাধুলা করে। এগুলো হচ্ছে মিল, গ্রাম ও শহরের মিল। এবং অমিল, গ্রাম ও শহরের অমিল হচ্ছে শহরে বড় বড় দালান কোঠা, প্রচুর গাড়ি, দোকানপাট এবং মানুষের অনেক ভিড় বা ব্যস্ততা থাকে। অন্যদিকে গ্রামে রয়েছে শান্ত পরিবেশ, নদী, পুকুর, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, পাখিদের কলকাকলি এবং মাটির তৈরি জিনিসপত্র বানানোর ঐতিহ্য। নিশ্চয়ই শিক্ষিত তোমরা এগুলো বুঝতে পেরেছো। তোমরা এগুলো ভালো করে দেখে নাও আর এগুলো অবশ্যই নোট করে নিবে।